শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন। গতকাল নমিনেশন ফাইল করেন বিজেপি লোকসভার প্রার্থী তথা প্রাক্তন আইপিএস শ্রী দেবাশিস ধর মহাশয়। আর আজ বিজেপি প্রার্থীর প্রচারে বীরভূমের সিউড়ি বিধানসভার করিদ্ধা অঞ্চলে এলেন সন্দেশখালীর নির্যাতিত মা বোনেরা। বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে তারা জানালেন সন্দেশখালীর বিভিন্ন ঘটনা এবং মানুষকে বোঝালেন যে বীরভূম যাতে সন্দেশখালী না হয় তার জন্য ভোটটা বিজেপিকে দিতে। তাদের দুর্দিনে একমাত্র বিজেপিই পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাই তারা বিজেপির হয়ে ভোট প্রচার করবেন বলে জানান সন্দেশখালীর মা বোনেরা। এই প্রচার নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে শোরগোল উঠেছে। তাদের বক্তব্য, আদৌ কি তারা সন্দেশখালীর মহিলা নাকি সেই টিভিতে দেখানো সাজানো গল্প? ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। সবাই বলে এই আছে ওই আছে, বিশ্বাস করবেন হিন্দুদের জন্য, হিন্দু মহিলাদের জন্য বিজেপি ছাড়া কেউ ভাবে না। ওখানে যদি শুভেন্দু অধিকারী, শাহজাহান শেখ ওই অবস্থায় তাকে যদি ক্রমাগতভাবে এই পেশাটা না দিত, শাসন যন্ত্রের উপরে পেশাটা না দিত, ওকে গ্রেপ্তার করার জন্য বিজেপি যদি রাস্তায় না নামতো, এই মহিলাগুলো ওখানেই পড়ে থাকতো এবং ওদের বাঁচার কোনো রসদ ছিল না। আমাদের কাছে সবার আগে আরো যেন ভালো আপনাদের যেন দ্বিতীয় যেন না জানা হয় সেটা দেখবেন, রুখে দাঁড়াবেন, সেই আন্দোলন করবেন যেটা আমরা করেছি। পথে পথে দাঁড়িয়েছি, কেঁদেছি, পাশে কিন্তু দিদি আসেন, বিজেপির লোক এসছে, এটা একটু দেখবেন, ভোট দেবেন, যে দাঁড়িয়েছে তাকে ভোট দেবেন, এটাই চাইছি। এখান থেকে এসেছি, আপনাদের কাছে কিছু কথা বলতে এসেছি, আপনারা শুনুন আমার কথাটা। সন্দেশখালীর মায়েদেরকে যেভাবে কষ্ট দিয়েছে শেখ শাহজাহান, শিবু হাজরা, ওরা রাত্রিবেলা করে তুলে নিয়ে যেত, স্বামীদের পাশ থেকে নিয়ে যেত, কিন্তু স্বামীদেরকে অধিকার ছিল না যে স্বামীদেরকে যে আটকাবে, সেই অধিকারটা স্বামীদের ছিল না। যদি আটকাতে যায় তা ধরে স্বামীদেরকে মারবে, সেই ভয়ে স্ত্রীরা যাবে সাথে। সেখানে গিয়ে নানান রকম পরিস্থিতির মধ্যে পড়তে হতো, ওদের অত্যাচার করতো খুব। সেই অত্যাচারের শিকার হয়েছে ওরা। রাত্রিবেলা করে পিঠা খাবার এতে নিয়ে যেত, বউদেরকে ভালো ভালো মেয়েদেরকে বেছে নিয়ে যাবে, বউ, হ্যাঁ, ভালো ভালো মেয়েদেরকে বেছে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পিঠা করাবে, ওরা ড্রিঙ্ক করে খাবে, খেয়ে সেই ওদের উপরে অত্যাচার করতো খুব। আমরা চাইছি আপনারা ভোট দিন হচ্ছে বিজেপিকে, এটাই চাইছি, সেইটুকু কি জানার আছে। তৃণমূল যখন আপনাদের বিরুদ্ধে অত্যাচার করেছে, মানে শাহজাহান বা অন্যান্য তৃণমূল নেতারা, তো সেইখানে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান কেন? অন্যান্য বিরোধী শক্তিও তো রয়েছে, বিজেপি কেন? কারণ ওরা এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। বিজেপি কিন্তু এসে তৃণমূল কিন্তু এসে দাঁড়ায়নি, বিজেপি এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। ওরাই প্রথমে আমাদেরকে সাহায্য করেছে। আমরা নাই এতক্ষণে যে পরিস্থিতির মধ্যে পড়তাম সেটা দেখার মতন ছিল না। ওরা এসে পাশে দাঁড়িয়েছে বলে তাই আমরা ওদেরকেই ভোট দেবো। আপনারা এই যে প্রচারে আসছেন, এখানে এতে কি কোনো বাধার মুখোমুখি হতে হচ্ছে? মানে আপনারা যে সন্দেশখালী থেকে আসছেন, অন্যান্য জায়গায় প্রচারে, বীরভূম তো অনেকটা দূরে, এই যে এতটা দূরে প্রচারে আসা, এক্ষেত্রে মানে এখন কি আসতে পারছেন? এখন কি আর সেই একই পরিবেশ আছে? না না, একটু হয়েছে, কমেছে, কারণ ওই বিজেপির লোক আছে বলে একটু আমরা সাহস পেয়েছি, বাইরে বেরোতে সাহস পেয়েছি, এটাই। ফিরে গিয়ে কি মানে ফিরে যেতে পারছেন? মানে প্রচারে যেতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা নেই, যেহেতু বিজেপি সাহায্য করছে আমাদের, আর সেই ভয়টা নেই, আগে যেরকম ভয় পেতাম। তৃণমূল একটা প্রচার তো কন্টিনিউস করছে যে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো হয়েছে, মহিলাদের ভোট তৃণমূলের পক্ষেই যাবে। লক্ষ্মীর ভান্ডারে বন্ধ করে দিয়েছিল, তখন কি আমাদের কি চলছিল না? তখন তো আমাদের ভালোভাবেই চলছিল, যেরকম চলছিল সেরকম। এই দুদিনে 1000 টাকা করে দিচ্ছে, 500 টাকা করে দিচ্ছে, ওটাই কি আমাদের সংসার চলে যায়? ও টাকা আমাদের লাগবে না। 2 মাস তো না 3 মাস বন্ধ করে দিয়েছিল, তখন আমরা চলছিলাম, আমরা কি খেতে পারিনি তখন? না আমরা বাঁচতে পারিনি যে ওই টাকায় আমরা ভরসা করে থাকবো? ব্যাস। যাতে আপনাদের এখানে সেইগুলো না হয়।
থাকবে, কারণ এই সন্দেশখালী যেটা হয়েছে এটা যেন আর কোথাও যেন না হয়। দ্বিতীয় সন্দেশখালী যাতে না হয় সেই জন্য আপনাদের কাছে আসা। আপনাদের রুখে দাঁড়াতে হবে এরকম যদি কিছু হয়ে থাকে। আপনাদের কাছে এইটুকুই চাই। আপনারা তো দেখেছেন যে মেয়েদের কীভাবে রাতের পর রাত তুলে নিয়ে যাওয়া হতো। অনেক মেয়েদের ওনারা ভোগ করেছে, যেমন সাজান শেখের মতন লোক, শিব হাজরার মতন লোক, অনেক মেয়েদের ভোগ করতে পেরেছে। অনেক মেয়েরাও আমাদের মতো নিয়ে নেওয়া হয়। মহিলাদের জন্য বিজেপি ছাড়া কেউ হবে না। সবাই বলে এই আছে ওই আছে, কিন্তু বিশ্বাস করুন হিন্দুদের জন্য, হিন্দু মহিলাদের জন্য বিজেপি ছাড়া কেউ হবে না। ওখানে যদি শুভেন্দু অধিকারী, শাহজাহান শেখ ওই অবস্থায় তাকে যদি একটা ক্রমাগতভাবে এই পেশাটা না দিত, শাসনযন্ত্রের উপরে পেশাটা না দিত, ওকে গ্রেপ্তার করার জন্য বিজেপি আপনাদের রোগবে যেটা না হয় এরকম অত্যাচারিত আমাদের মতন শিব হাজরা মানে শেখ শাহজাহান এখানে না তৈরি হয়, যাতে আপনারা দেবাশিসদাকে ভোট দিন, আমার দিয়ে জয়যুক্ত করুন। আপনারা শান্তি থাকুন, দ্বিতীয়বার না সন্দেশখালী বিজেপির পাশে আমাদের এত অত্যাচার হয়েছে, দিদি কিন্তু আমাদের পাশে যায়নি, দেখতেও চাই। ওই বিজেপি পার্টি আমাদের পাশে গেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই আমরা আজকে রুখে দাঁড়াতে পেরেছি। কিন্তু দিদি একবারও আজও পর্যন্ত আমাদের দেখতে যায়নি যে আমরা কেমন আছি। রাতের পর রাত মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো, পার্টি অফিসে দিয়ে তাদের দিয়ে পিঠে করানো হতো, রাতের পর রাত তাদের উপর অত্যাচার করা হতো। কেউ ওখান থেকে বেঁচে ফিরে আসতো, কেউ ফিরে আসতে পারতো না। নেশাগ্রস্ত অবস্থায় তাদের সঙ্গে প্রচুর অত্যাচার করতো আর কি। সেইগুলো আপনাদের এখানে যাতে না হয় ওই জন্য আসা। আপনারা দেবাশিসদাকে ভোট দিন, যুক্ত করুন, শান্তিতে থাকুন, দ্বিতীয় সন্দেশখালী যেন না তৈরি হয়। আপনারা ওদের অত্যাচার আপনারা একটু ওইদিকে বেরোবো, ওইদিকে কাটবো। আপনারাও শান্তিতে থাকুন। আমাদের পাশে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে, এই দাদারা দাঁড়িয়েছে, তাই আমরা চাইছি আপনারা এইখানটায় ভোট দিন। ঠাকুমার এই পাশে মুখটা এই পাশে খুব খুশি হব। তুমি বলে সালাম দিবে। হ্যাঁ ঠিক আছে, এই পাড়া তো আমি সোজা করছিল, সেগুলো যাতে বন্ধ হয় তার জন্য সোজা না হয় এরকম অত্যাচারিত আমাদের মতন শিব হাজরা মানে শেখ শাহজাহান এখানে না তৈরি হয়, যাতে আপনারা দেবাশিসদাকে ভোট দিতে পেরেছি। কিন্তু যদি একবারও আজও পর্যন্ত আমাদের দেখতে যায়নি যে আমরা কেমন আছি। রাতের পর রাত মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো, পার্টি অফিসে দিয়ে তাদের দিয়ে পিঠে করানো হতো, রাতের পর রাত তাদের উপর অত্যাচার করা হতো। কেউ ওখান থেকে বেঁচে ফিরে আসতো, কেউ ফিরে আসতে পারতো না। নেশাগ্রস্ত অবস্থায় তাদের সঙ্গে প্রচুর অত্যাচার করতে হয়। লাইটটা বন্ধ করো, লাইটটা রুখে দাঁড়াবেন, সেই আন্দোলন করবেন যেটা খুব কষ্টে আমরা করেছি। পথে পথে দাঁড়িয়েছি, কেঁদেছি, পাশে কিন্তু দিদি আসেন, বিজেপির লোক এসছে। এটা একটু দেবেন, ভোট দেবেন, যে দাঁড়িয়েছে তাকে ভোট দেবেন, এটাই চাইছি।